অনেকদিন পর আমার ছোট বোন আমাদের বাসায় আসছে আর আমার হাজবেন্ড ওর জন্য এতগুলা চিপস নিয়ে আসছে। কিন্তু আমার বোন চিপস গুলাকে এভাবে খাবে না, ওরা শালি দুলাভাই মিলে বসে পড়ছে চিপস গুলাকে ওরা মাখিয়ে খাবে। মুড়ি মাখা চানাচুর মাখা তো অনেক খাইছো, চিপস মাখা কে কখনো ট্রাই করছো? ওদের পাল্লায় পড়ে আজকে আমি প্রথমবার খেতে যাচ্ছি চিপস মাখা। তো শসাগুলোকে সুন্দরভাবে কুচি কুচি করে নিছে, একটা বড় গামলার মধ্যে রাখলাম। তারপরে নিল পেঁয়াজ গুলোকেও সুন্দরভাবে কুচি কুচি করে ফেলতেছে। সবই করতেছে আমার বোনের দুলাভাই, মানে আমার বর আর কি। পেঁয়াজ কাটার পর মরিচ গুলোকেও কুচি কুচি করে কেটে নিল, আর তারপর ফ্রিজ থেকে একটা ফ্রোজেন টমেটো বের করে আনলো। টমেটো তো একদম বরফ জমে গেছে, অনেকদিন আগে কিনে ফ্রোজেন করে রাখা হয়েছিল এগুলো। তো যাই হোক, শসা, টমেটো, পেঁয়াজ, মরিচ, লবণ সবকিছু দেওয়া হলো, আর তার মধ্যে দিয়ে দিল অল্প একটু সরিষার তেল। আমার তো মন চাচ্ছে এর মধ্যে এখন চানাচুর মুড়ি আমি ঢেলে দিই, বাট না, ওরা এর মধ্যে ঢালতেছে এখন চিপস। এক প্যাকেটে কতটুকু চিপস থাকে দেখো তো, এইটুকু খেয়ে কি হয় নাকি? 10-15 টাকার চিপস দেয়, একদমই অল্প। যতগুলো চিপস ওর দুলাভাই ওকে কিনে এনে দিয়েছে সবগুলো এক এক করে ঢেলে ফেলতেছে এটার মধ্যে। আর সবগুলো চিপস দেওয়ার পর এটাকে এখন আস্তে আস্তে মাখাচ্ছে। প্রথমে আমি যেমন মনে করছিলাম, যদিও জিনিসটা তেমন না, দেখে মনে হচ্ছে খেতে বেশ মজাই হবে, দেখতেও তো বেশ ভালোই লোভনীয় লাগতেছে। আর সত্যি বলতে এটা ট্রাই করার পর আমারও এটা বেশ ভালো লাগছে। ওরা সবাই মিলে মজা করে খাচ্ছে। আমার বোন আমাদের বাসায় আসলে আমরা সব সময় এটা ওইটা রেসিপি ট্রাই করতেই থাকি, খাওয়া দাওয়া করতেই থাকি। অনেকদিন পর আজকে দুই বোন একসাথে হয়েছি, সকাল থেকে এটা ওইটা করতেছি। আমরা সকালবেলা ওর হেয়ার কেয়ার করে দিছি। আগে আমরা দুই বোন সব সময় একসাথে থাকতাম এক বাড়িতে, কিন্তু ওরাও এখন অন্য বাড়িতে শিফট হয়েছে, সেখানে থাকে। আর বিয়ের পর আমি তো থাকি আমার শ্বশুর বাড়িতে। দুই বোন অনেক দূরে দূরে চলে গেছি ঠিকই, বাট দেখা হলে এখনো আমরা আগের মতোই মজা করি, আমাদের ভালোবাসা এখনো আগের মতোই আছে। আগে আমরা এরকম হেয়ার কেয়ার, স্কিন কেয়ার সবসময় একসাথেই করতাম। আমার বোনের চুলগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আগে আমি রাতের বেলা ওকে এভাবে তেল দিয়ে বেনি করে দিতাম, আর সকালবেলা প্যাক লাগিয়ে তারপরে একসাথে গোসল করতাম। আজকেও অনেকদিন পরও আমাদের বাসায় আসছে, তাই চুলে সুন্দর করে তেল লাগিয়ে হেয়ার কেয়ার করে দিচ্ছি। আমি যদিও হেয়ার শো করি না, বাট আমার চুলগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। চুল সুন্দর করতে আহামরি কিছু করতে হয় না, জাস্ট একটু কেয়ার করলে হয়। তেল, শ্যাম্পু আর হেয়ার প্যাক, এইটাই এনা। আমি ওর চুলে সুন্দরভাবে তেল দিয়ে বেনি করে দিয়েছি। আমি ম্যাক্সিমাম সময় রাতে বেলা তেল দিই, তেল দিয়ে বেনি করে ঘুমাই, আর সকালে উঠে প্যাক লাগিয়ে আধা ঘন্টা রাখার পর শ্যাম্পু করে ধুয়ে ফেলি। আর চুলের যত্নে আমি সবসময় অর্গানিক হেয়ার অয়েল পছন্দ করি। এই তেল প্রাকৃতিক উপাদান আর গুণাগুণে একদম ভরপুর। দেখো, বাহির থেকে দেখলে বোঝা যাচ্ছে রোজমেরি সহ তিল, মেথি সবই দেখা যাচ্ছে। এই তেল ইউজ করলে চুল পড়া কমা থেকে শুরু করে চুলের সকল সমস্যার সমাধান হয়ে যায়। আর তেলটা ওভারনাইট চুলে রাখার পর আমি হেয়ার প্যাকটা ইউজ করি। এটা হচ্ছে চুলের প্রোটিন প্যাক, যেটা চুলকে আরো বেশি সুন্দর করে। অর্গানিক হেয়ার অয়েলটা আগের দিন রাতে অ্যাপ্লাই করতে পারো বা সকালবেলা অ্যাপ্লাই করতে পারো। 4-5 ঘন্টা রাখার পর এই প্যাকটা বানাতে হবে। চুলের পরিমাণ অনুযায়ী আমি এখানে হেয়ার প্যাক নিয়ে নিলাম, নর্মাল পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নিলাম। এখন এটাকে রেখে দিতে হবে 10-15 মিনিটের জন্য। আর 10-15 মিনিট পরে এই প্যাকের মধ্যে সামান্য পরিমাণে হেয়ার অয়েলটা মিক্স করে নিতে হবে। তেল দেওয়া চুলে এই হেয়ার প্যাকটা ইউজ করা যাবে, কোনো প্রবলেম নাই। 30 মিনিট রাখার পরে সুন্দর করে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে, তাহলে বুঝতে পারবা চুলটা কি পরিমাণে শাইন করতেছে। আর এগুলো কিন্তু সম্পূর্ণ অর্গানিক প্রোডাক্ট, কোনো রকমের কেমিক্যাল নাই, তাই ইউজ করতেও কোনো ভয় নাই। অর্গানিক রুট ফেসবুক পেজ থেকে এই হেয়ার অয়েল আর হেয়ার প্যাকটা তোমরা পেয়ে যাবা, তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। নিজেদের চুলের যত্নে তোমরা চাইলে তাদের পেজ থেকে এই কম্বোটা পারচেস করে ফেলতে পারো। যাই হোক, হেয়ার কেয়ারের কথা তো অনেক হলো, এখন আবার চলে আসলাম আমি কদবেল নিয়ে। ওই যে বললাম না, আমরা একসাথে থাকলে সারাদিন শুধু খাওয়া দাওয়া করতেই থাকি। আর দেখো এখানে আমার হাজবেন্ড কি পরিমাণে মজা করতেছে। সব সময় এরকম হাসি মজা করি আর খাওয়া দাওয়ার মধ্যেই থাকি আমরা। এই কদবেল ফলটা আমি অনেক পছন্দ করি, বলতে গেলে টক ফল সবকিছুই আমার ভাল লাগে। এখন এটার সিজন কিনা আমি জানি না, তবে অনলাইনে দেখলাম একটা সুপার শপে এটা বিক্রি করতেছে, তাই আমি নিয়ে নিছি। যদিও ভিতরে দেখলাম পুরাটাই কাঁচা। প্রথমটা তো তাও খাওয়া গেল, বাট পরেরটা খোলার পর দেখি এটা নষ্ট। আমার মনটা তো একদম ভেঙে চুরমার হয়ে গেল। যাই হোক, কি আর করার, একটা যেহেতু ভালো আছে ওইটাই এখন কোনো মতে মাখিয়ে খাই। আমার বর সুন্দর করে এটার মধ্যে বিট লবণ, সরিষার তেল, কাঁচামরিচ সব অ্যাড করে মাখিয়ে দিচ্ছে আমাকে। সে কিন্তু সব কাজই খুব ভালো পারে, এইসব মাখানোর কাজেও সে একদম পটু। আর নিজে মাখিয়ে নিজে আগে টেস্ট করলো, তারপর আমি টেস্ট করতে দিলাম আমার ছোট বোনকে। ওর রিয়াকশনটা জাস্ট দেখো, টক খাওয়ার পরে মুখ চোখ একদম অবস্থা খারাপ করে ফেলছে। যদিও আমার কাছে অনেক ভালোই লাগছে, কারণ আমি টক লাভার। এই বছরে মেবি কদবেল আমি প্রথম খেলাম। যাই হোক, এখন আমি বসে বসে খাওয়া দাওয়া করি। তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।